গুড মর্নিং বন্ধুরা, এই যে দেখছেন হচ্ছে একটি পাহাড়ি রাস্তার পাশে ঝর্ণার পানি যেভাবে নেমে যাবে। তো প্রতি বছর যখন বৃষ্টি হয় তখন অনেক ঝর্ণার বা পাহাড়ের পানি সেগুলো আসে। তো যেদিকে পথ পায় সেদিকে এই পানিগুলো চলে যায়, বিশেষ করে ঢালু অঞ্চলে। এবং দেখতে পাচ্ছেন যে বড় বড় মেশিন এবং অনেক লোকজন তারা খুব অল্প সময়ের মধ্যে এই পাহাড়ি ঝর্ণার সেই গতিপথ, পানির গতিপথ তারা কীভাবে সুরক্ষিত করলো, না হলে অনেক লোকালয় মানুষের ঘরবাড়ি ভেসে যাবে। তার জন্য জাপানে তারা দক্ষ শ্রমিক, দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে তারা অল্প সময়ের মধ্যে তারা এই স্থাপনা তৈরি করলো, যাতে সেটা শুকাইতেও বেশি সময় না লাগে, সেই সাথে খুব শক্তপোক্ত হয়। আপনারা দেখছেন যে এটা হচ্ছে এয়ার টাইট একটা ব্যাগ, যেখানে ইট, বালু, সিমেন্ট, পাথর দিয়ে তারা একটা ঢালাই দিচ্ছে এবং মেশিনের সাহায্যে তারা তাড়াতাড়ি দিচ্ছে এবং সেটা খুবই মজবুত এবং সেটা মানুষকে পাহাড়ি ঢল এবং বৃষ্টির হাত থেকে রক্ষা করে। এবং রাস্তাটাও এত মজবুত হয়েছে যে এটার পরবর্তীতে 10-15 বছরের বেশি টেকসই থাকবে এবং মানুষের জীবনযাত্রা খুব স্বাভাবিক হবে। এবং আমাদের দেশের কথা চিন্তা করেন, যেখানে আমাদের দেশে কোনো একটা কাজ করতে বা ভাঙ্গা যখন হয় অনেক সময় লাগে, কিন্তু জাপানের মানুষ এতটাই দক্ষ এবং চিন্তাশীল এবং পরিশ্রমী, তারা খুব সহজেই এই রাস্তাটা, পানির গতিপথের সেই বিষয়গুলো, ড্রেনগুলো তারা মেরামত করলো। আমাদের দেশে যখন ড্রেন এরকম করা হয় তখন দেখেন কত শ্রমিক লাগে, কত মেহনত করতে হয়, কত কিছু করতে হয়, এবং তারা এই কাজটি 5 ঘন্টার মধ্যে শেষ করলো। মানুষের দুর্ভোগ তারা এই করলো। এবং আমরা জানি যে বৃষ্টি কখনো বলে কয়ে আসে না, বৃষ্টি যে কোনো সময় আসতে পারে। তার জন্য তারা এই কাপড়ের, প্লাস্টিকের ব্যাগগুলো তারা তৈরি করলো, যেখানে তারা পাড়িয়ে পাড়িয়ে প্রতিটি কোণায় যাতে সিমেন্ট, বালু, ইট ঢুকে, তার জন্য তারা চেষ্টা করছে। এবং আপনারা দেখেন তারা কি পরিমাণ পরিশ্রম করলে সেটা খুব তাড়াতাড়ি সহজ হয় এবং অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে এগুলো শক্ত হয়ে যাবে। তো তারা সাহায্য করছে যাতে প্রতিটা কোণায় কোণায় ইট, বালু, সিমেন্ট ঢুকে এবং কোথাও যাতে বাকি না থাকে, এবং এইগুলা তৈরি করতে তাদের বেশি সময় লাগে না। তাই আমাদের দেশেও যদি এরকম কিছু করা হয় তাহলে আমরা হয়তো খুব তাড়াতাড়ি এগুলা আমাদের সেই ট্রেনের ব্যবস্থা এবং অন্য কিছু আমরা সঠিকভাবে করতে পারবো। দেখেন মানুষ কত পরিশ্রম করলে তারা এত কিছু তাড়াতাড়ি করতে পারে। তাদের কষ্ট হয় কিন্তু তারা থেমে নেই। তারা সবাই দিন রাত পরিশ্রম করেছে এবং খুব সহজেই তাদের এই কাজ তারা শেষ করতে পারছে। প্রতিটা কোণায় ইট, বালু, সিমেন্ট ঢুকবে এবং সেগুলা এত শক্ত মজবুত হবে যে পরবর্তীতে পাহাড়ি ঢল আসলেও এগুলার ভাঙতে পারবে না। এগুলা খুব শক্ত হবে, মজবুত হবে এবং তাদের কাজ তারা সুন্দরভাবে করে যেতে পারবে।